আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। এর আগের অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বাসায় একটা প্রোগ্রাম হবে। জাস্ট কিসের প্রোগ্রাম এটা তো আমি কখনোই বলিনি। তো জানি না কে কে গেস করতে পেরেছেন কিসের প্রোগ্রাম। যদি আপনারা কেউ গেস করতে পারেন যে কিসের প্রোগ্রাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো যেহেতু প্রোগ্রামটা হবে আন্টির বাসায়, তো আন্টির বাসাটাকেও খুব সুন্দর করে আন্টি সাজিয়ে নিয়েছে। আমার বাসা যেহেতু ছোট, আন্টির বাসায় প্রোগ্রামটা হবে। অনেকে ইনভাইটেড ছিল, তো সবাইকে নিয়ে আন্টির বাসায় অনেক মজা করে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। আর এগুলো সব কিছুর পেছনেই সবচেয়ে বড় ক্রেডিট ছিল আঙ্কেল আন্টির। আঙ্কেল আন্টি খুব অনেক অনেক অক্লান্ত পরিশ্রম করে আমার প্রোগ্রামটাকে সম্পূর্ণ করেছে। এই জন্য আঙ্কেল আন্টিকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। বিশেষ করে আমার আঙ্কেল তো অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল আমার প্রোগ্রামটা নিয়ে। আঙ্কেল আন্টি দুইজনই অনেক বেশি এক্সাইটেড ছিল, সাথে আমি তো ছিলামই। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর এই তো আন্টির বাসাটাকেও ছোট্ট করে একটু শেয়ার করলাম। আন্টির বাসাটা তো খুবই সুন্দর। আর এই তো দুপুরের দিকে বাবুর্চি রান্না করে বাসায় পাঠিয়ে দিয়েছে, যেহেতু বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি। তো বাবুর্চি তো রান্না করা শেষ, তারপর আহেদ সাহেব সবাই মিলে বাসায়ও নিয়ে আসলো। নামাজের পরপরই সকল গেস্টরাও চলে আসবে। আর এই তো সব কিছু একটু সুন্দরভাবে আন্টি দেখে নিচ্ছিল যে রান্না কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কি না। সত্যি বলতে আন্টি অনেক অনেক বেশি পরিশ্রম করেছে, আমি বলে বোঝাতে পারবো না আন্টির কত পরিমাণে যে কষ্ট হয়েছে। এতটা কষ্টের পরেও আন্টির মুখে ছিল অনেক সুন্দর একটা হাসি। তো আন্টি তো একটা কথাই বলেছিল যে আমার মেয়ে হলে আমি করতাম না, তাহলে তুই কি আমার মেয়ে না। এই কথাটাই তো আমার অনেক অনেক বেশি ভালো লেগেছিল। আর এই কথাটা যতটা না বলেছিল আন্টি, তার চেয়েও বেশি করে দেখিয়েছেন। তো সত্যি অনেক অনেক থ্যাংক ইউ আঙ্কেল আন্টিকে আবারও বলতেছি। আর এখানে ছিল অনেকগুলো মিষ্টি আইটেমগুলো সব কিছু আমার ভাইয়া নিয়ে আসছে। আর সকল মিষ্টি আইটেমগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এখন একটু সবাই বলল যে আমি বসার জন্য, ছবি তোলার জন্য। আর এই তো এদিক থেকে আমি আর আহেদ সাহেব দুজনেই বসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এদিক থেকে কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আর যেহেতু আমরা সবাই ব্লু কালার শাড়ি পরার ইচ্ছা ছিল, তো আমি আর বাবি ম্যাচিং করি ব্লু কালার শাড়ি পরেছি। এটা আমার ভাইয়ের ওয়াইফ। আমার ভাবিকেও আমি অনেক অনেক বেশি খুশি দেখেছি, আমার ভাবি অনেক বেশি খুশি ছিলেন। আর এখানে ভাবি আমাদেরকে একটু মিষ্টি খাইয়ে দিল, আমরাও ভাবিকে মিষ্টি খাইয়ে দিলাম। সত্যি বলতে এই মোমেন্টগুলো যে কতটা আমার কাছে ভালো লেগেছিল, যা আমি মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। অনেক অনেক বেশি ভালো লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবিকে আসার জন্য। আর এই তো এখানে আমার ইনভাইটেড যত গেস্ট ছিল সবাই চলে আসছে। আঙ্কেল তো খুব সুন্দরভাবে নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে পরিবেশন করছিল, কার কী লাগবে, কী প্রয়োজন সব কিছু। আর এই তো এদিক থেকে তো আন্টি, আপু, তারপরে ভাবি সবাই মিলে গল্প করতেছিল। আর সাথে তো আমি ছিলাম, অনেক অনেক বেশি ভালো লেগেছিল। আর এই তো কিউট মামুনিটাও চলে এসেছে, এটা ছিল আমাদের আগের বাড়িওয়ালা ভাবির মেয়ে। তো ভাবির মেয়ে তো আমার অনেক অনেক বেশি পছন্দের, এমনকি আমার মেয়ে সব সময় বলি আমি। তো এই তো কিউটি মামুনিটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আমাদের খাওয়ার সময়, এই তো আমরা একটু খাচ্ছিলাম আর ভাবি আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।